আসসালামু আলাইকুম গাইস। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কচুরমুখী আর হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছ। সেজন্য আগে মাছগুলোকে নামিয়ে ভিজিয়ে নিলাম একটু। তারপর চলে আসলাম তরকারি কাটার জন্য। তরকারিগুলোকে নিয়ে বসে কাটার জন্য তাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সবগুলো রান্নার জন্য প্রস্তুত। কেটে ধুয়ে সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়াটা একটা ভালো, কারণ হচ্ছে গুছিয়ে নিলে কোনো কিছু বাদ পড়ে যায় না। এদিকে আবার আমার হাজবেন্ডকে বলছিলাম একটু ভাত বসিয়ে দেওয়ার জন্য, ও আবার একটু ভাত বসিয়ে দিয়েছিল। এদিকে আমি একটু কড়াইটা বসিয়ে নিলাম, তেল দিয়ে নিলাম। তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেল গরম হতে হতে এদিকে মাছগুলো একটু মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে। তেল গরম হয়ে গেছে, সেজন্য মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে মাছগুলো এক পাশ হয়ে আসছে, উঠিয়ে দিলাম। তারপর মাছগুলো হয়ে গেছে, উঠিয়ে নিলাম। উঠিয়ে একে একে সবগুলো উঠিয়ে নিই। এদিকে আবার তরকারি রান্নার জন্য পাশে দুটা পাতিল বসিয়ে দিলাম। তরকারি পাতিল একটু একটু তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসছে, এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত, ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। একটু হালকা ব্রাউন কালার হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে অলরেডি। আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু একটু করে রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দেওয়ার পরে একটু লাল হয়ে আসার জন্য অপেক্ষা করছিলাম। লাল হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ দিয়ে দিলাম একটু। এখানে আবার মরিচ অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু কষিয়ে আসার জন্য পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে আসার জন্য একটু পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি। এগুলো একটু কষিয়ে তেলগুলো ভেসে ভেসে আসলে দিয়ে দিব পেঁপে। ওপাশে দিয়ে দিচ্ছি হচ্ছে কচুরমুখী। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কষিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসছে। এর মধ্যে আরো একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব। একদম কষিয়ে ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে অ্যাড করে দিলাম ইলিশ মাছ। মাছগুলো অবশ্য আমি একসাথে ভেজে রেখেছিলাম। রুই মাছ ইলিশ মাছ একসাথে ছিল। তো ওইদিকে দিয়ে দিলাম কচুরমুখির সাথে ইলিশ মাছ দিয়ে দিলাম। পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাছ দেওয়ার পরে কচুরমুখিটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। এদিকে পেঁপে গুলো প্রায় কষিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে দিচ্ছি রুই মাছ অ্যাড করে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে নিলাম, কারণ মাছটা যেহেতু ভেঙে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পেঁপে গুলো।
তরকারিতে পানি দিয়ে দিলাম, পানি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। দুইটাই সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এদিকে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম, কচুমুখির সাথে একটু ধনে পাতা অ্যাড করে দিলাম, কারণ ওই তরকারিটা একটু সিদ্ধ হয়ে আসছে তাই। এদিকে পেঁপের সাথে ধনে পাতা অ্যাড করে দিলাম। এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। কেমন হচ্ছে জানাবেন সবাই। আসসালামু আলাইকুম।